সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, যেই সূরা থেকে গত জুমাও আলোচনা করেছিলাম, সেই সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সেই 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত চমৎকার একটা ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। খুব মজার একটা ঘটনা এবং শিক্ষণীয় একটা ঘটনা বর্ণনা করেছেন। আর এর ভিতরে যে মূল বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন সেটা হচ্ছে যে এই পৃথিবীতে মানুষ অনেকে নিজে জ্ঞানী মনে করে, অনেকেই নিজেকে কি মনে করে যে আমি অনেক জ্ঞানী, এরকম ভাব দেখায় অনেকে। তো আসলেই মানুষ কতটুকু জ্ঞানী, মানুষ কতটুকু জ্ঞান রাখতে পারে, সে যত বড় ডক্টরেটধারী হোক, সে যত বড় ডিগ্রিধারী হোক, বা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে যদি সে পড়াশোনাও করে, তারপরেও সে কতটুকুন জ্ঞানের অধিকারী হয়, তো এই আলোচনাটা বা এই ঘটনাটার থেকে আমরা ইনশাল্লাহ সেটাও বুঝতে পারবো। তো এই ঘটনাটা হলো এরকম, একটু মন দিয়ে শুনবেন, মজার একটা ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে হাবিব, ওয়াইজ আপনি স্মরণ করুন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, ও হাবিব আপনি স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গী, সফর সঙ্গীকে বলেছিলেন যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি। যত লা আবরাহু মানে আমি থেমে যাব না, আমি ক্লান্ত হব না, আমি বিশ্রাম করব না। আবরাহু শব্দের অর্থ হলো লা আবরাহু। মুসা সালাম তার সাথীকে বলতেছেন লা আবরাহু, আমি বিশ্রাম করব না, আমি ক্লান্ত হব না, আমি থেমেও যাব না, হাত্তা যতক্ষণ না আবলুগা মাজমা আল বাহরাইনে, দুই সমুদ্রের মিলনস্থল একটা জায়গা আছে, দুই সমুদ্র যেখানে কি হয়েছে, এক জায়গায় মিলন হয়েছে, মিলিত হয়েছে দুইটা সমুদ্র, সেই হাত্তা যতক্ষণ না আবলুগা আমি পৌঁছবো মাজমা আল বাহরাইনে। মাজমা মানে একত্রিত হওয়া, জমা করা, জমা হওয়া। বাহরাইনে, বাহরাইনে মানে দুই সমুদ্র একখানে যে জায়গাটাতে একত্রিত হয়েছে, দুই সমুদ্রের মিলনস্থল না পৌঁছা পর্যন্ত আমি কি করব না, থামবো না। তার মানে আমি চলতেই থাকবো, আর এর মধ্যে আমি ক্লান্ত হব না, বিশ্রামও করব না। এরপরে বলছেন আও আমদিয়া হুকুবা, অথবা আমি যুগ যুগ ধরে চলতেই, অর্থাৎ আমি দুই সমুদ্রের মিলনস্থলটা যদি না পাই, চলতে চলতে যদি দুই সমুদ্রের মিলনস্থলটা আমি না পাই, তাহলে আমি যুগ যুগ ধরে চলতেই থাকবো। এই শর্তে তার সফর সঙ্গীকে সাথে নিচ্ছে। যে সফর সঙ্গীকে সাথে নিছে তাকে বলছে যে আমি চলা শুরু করব, আমার সাথে তুমি যাবা, যেতে যেতে যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থল না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ক্লান্ত হব না, বিশ্রাম নিব না, থেমে যাব না। এমনও হতে পারে ওই দুই সমুদ্রের মিলনস্থল পাওয়ার জন্য আমাকে যুগের পর যুগ কি চলতে থাকা লাগতে পারে, তা তো আমার কোনো আফসোস নাই। তো এখন এই যে অনুবাদ, শাব্দিক অনুবাদটা বললাম, এটা কি আগামাতা কিছু বোঝা গেল যে আসলে এটা কি, কেন উনি ওখানে যাবেন, আসলে কি ওখানে, কেন ওনার এত দৃঢ় একটা মানে সফর? তো এই জন্য কোরআনের একটা আয়াত বুঝতে গেলে তার শানে নুজুলটা বুঝতে হবে, নাজিলের প্রেক্ষাপটটা বুঝতে হবে। তো এই আয়াতটার একটা চমৎকার শানে নুজুল আছে বুখারী শরীফের বর্ণনায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে
তিনি ওয়াজ শোনাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে একজন বনি ইসরাইল তাকে প্রশ্ন করলেন, বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলেন তো সবচেয়ে অধিক জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা ইসলাম বনি ইসরাইলদেরকে বক্তব্য শোনাচ্ছেন। শোনার পরে শ্রোতা মণ্ডলীর থেকে তাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি বলুন তো সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বনি ইসরাইলের পয়গম্বর, তার কাছে ওহী আসেন। মুসা আলাইহিস সালাম যেটা জানেন অন্য কেউ জানে তা জানে না। মানে এই দৃষ্টিকোণ থেকে মুসা আলাইহিস সালাম বলছেন, কেন সবচেয়ে জ্ঞানী আমি, সবচেয়ে জ্ঞানী আমি। মানে উনি জানে যে এই দৃষ্টিকোণ থেকে বলছেন যে আমার কাছে সরাসরি আমি আল্লাহর সাথে কি হয়, মুসা কালিমুল্লাহ, মুসা সাল্লাম আল্লাহর সঙ্গে কি করেন, কথা বলেন। তো আমি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলি, তো আমি যেটা জানি আমার বনি ইসরাইলরা তো কেউ জানে না, তাহলে সবচেয়ে জ্ঞানী আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছেন, মুসা ইসলামের এই জবাব, এই আনসারটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, মন খারাপ করেছেন। আল্লাহ গুসা হয়েছেন মুসা ইসলামের প্রতি, কারণ আল্লাহ আশা করছিলেন মুসা ইসলাম উত্তরটা দিবেন এইভাবে যে সবচাইতে জ্ঞানী হলেন আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে জ্ঞানী হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই উত্তরটা আল্লাহ আশা করছিলেন, কিন্তু মুসা ইসলাম নিজেকে সবচেয়ে জ্ঞানী দাবি করাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়েছে। শুধু অসন্তুষ্ট হন নাই, মুসা ইসলামকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কাছে ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করে বলছেন, ও মুসা, তুমি তো বনি ইসরাইলদের সামনে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বললা যে তুমি সবচেয়ে জ্ঞানী। তাদের প্রশ্নের উত্তরে তুমি এই কথাটা বললা। তুমি কি জানো দুই সমুদ্রের মাঝখানে আমার এক গোলাম আছে, দুই সমুদ্রের মাঝখানে একজন আমার বান্দা আছে, গোলাম আছে, সেই গোলাম সেই বান্দা তোমার চেয়েও জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। মুসা, তুমি তো নিজেকে বড় জ্ঞানী দাবি করতেছ, কিন্তু দুই সমুদ্রের মিলনস্থলে আমার এমন একজন গোলাম আছে, সেই গোলামটা তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো টেনশনে পড়ে গেলেন, হায় হায়, আল্লাহ কয় কি? আর আল্লাহর কথার মধ্যে তো কোনো গ্যাপ, কোনো মিথ্যা অসত্য নাই। আল্লাহ বলতেছেন যে দুই সমুদ্রের মিলন স্থলে এমন একজন আমার গোলাম আছে, যেই গোলাম তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি কি করলে, কেমন করে আমি তোমার সেই গোলামের সন্ধান পাবো? আমি তার সঙ্গে দেখা করতে চাই এবং আমি এটা প্রমাণ করতে চাই, দেখতে চাই যে তিনি আমার চেয়ে কত জ্ঞানী। আমি সেই তোমার গোলামের সাক্ষাৎ পেতে চাই। আল্লাহ, কেমন করে আমি তোমার সেই গোলামের সাক্ষাৎ পাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমাকে দুই সমুদ্রের মাঝখানে যেতে হবে। যাওয়ার সঙ্গে তোমাকে একটা মাছ সাথে নিতে হবে। কি? একটা মাছ। তবে মাছটা জীবিত না, মাছটা হবে মৃত। মাছটা মৃত এবং সেটা লবণে ভাজা। তাফসিরে যেটা আসছে লবণে ভাজা। আচ্ছা, মৃত একটা মাছ লবণে ভাজা। আল্লাহ পরামর্শ দিলেন, একটা মৃত মাছ, মাছটাকে লবণ দিয়ে ভেজে নিয়ে তোমার থলিতে করে তুমি রওনা দিবা। যেখানে গিয়ে তোমার এই মাছটা হারিয়ে যাবে, আমার সেই গোলামকে তুমি সেখানে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ দিয়ে দিলেন, তুমি যদি আমার সেই জ্ঞানী গোলামকে দেখতে চাও যে তোমার চেয়েও জ্ঞানী, তাহলে তুমি সফর একটা ভ্রমণ করো। সেই ভ্রমণের সময় তুমি একটা মাছ নিবা, মৃত মাছ। সেই মাছটা গিয়ে যেখানে হারিয়ে যাবে, সেখানেই তুমি আমার বান্দাকে পাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম, তার গৃহভৃত্য ইউশা ইবনে নুন, ইউশা ইবনে
নুনকে বললেন, তোমাকে আমার সাথে যেতে হবে, তুমি আমার সাথে যাবা, এইরকম একটা ভ্রমণ হবে। ভ্রমণের গন্তব্য কোথায়? দুই সমুদ্রের মিলনস্থল। এই কথা বলে তার ওই সঙ্গীকে এই কথাটা বলছিলেন। আল্লাহ সেটাই বলতেছেন, ওয়াইজ ক্বালা মূসা, ও হাবিব আপনি স্মরণ করুন, ক্বালা মূসা, যখন মূসা বলেছিলেন লি ফাতাহু, ফাতাহু মানে তার সফর সঙ্গীকে, লা আবরাহু, আমি থেমে যাব না, ক্লান্ত হব না, আমি বিশ্রাম নিব না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনে, দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, আমি বিশ্রাম নেব না, আমার সঙ্গে যেতে হবে। আও আমদিয়া হুকুবা, অথবা আমাদেরকে যুগের পর যুগ আমাদেরকে চলতে হতে পারে, যুগের পর যুগ আমি চলতে থাকবো। এই হুকুবা শব্দের কায়েসের অভিধানে এই হুকুবা অর্থ করা হয়েছে যুগ। হুকুবা শব্দের অর্থ যুগ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুকুবা মানে হলো, হুকুবা বলতে 80 বছরকে বোঝানো হয়। এক হুকুব বলতে 80 বছরকে বোঝানো হয়, আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন 70 বছর। 70 হুকুব মানে হলো 70 বছর। ইবনে আব্বাস রাহিমাহুমা তিনি বলেছেন হুকুবা মানে হলো যুগ। হুকুবা মানে যুগ। তিনি তার সঙ্গীকে বললেন, এমনও হতে পারে ওই দুই সমুদ্রের মিলনস্থল পাওয়ার জন্য আমাকে যুগের পর যুগ চলা লাগতে পারে। এই শর্তে তার যে সফর সঙ্গীকে সাথে নিলেন। নেয়ার পরে ওই যে মাছটা যে সাথে নিয়েছেন, আল্লাহ বলছেন মাছ নেওয়ার জন্য, সেই মাছটা নিয়েছেন থলেতে। থলিটা ইউশা ইবনে নুন তার সফর সঙ্গীর থলের মধ্যে মাছটা দিয়েছেন, দিয়ে এবার দুইজনে চলছে। এরপরে দেখেন, চলতে 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 এক সময় গিয়ে তারা একটা শিলাখণ্ডের ভিতরে, শিলাখণ্ডের মধ্যে তারা একটু বিশ্রামের জন্য বসলেন এবং সেখানেই ঘুমিয়ে গেলেন। সেখানে মুসা ইসলাম কি করলেন? ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঘুমিয়ে যখন গেছেন, ওই সময় একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক সেটা বলতেছেন পরের আয়াতে, ফালাম্মা, অতঃপর যখন বালাগা, দিবসনের শব্দ বালাগা মানে তারা দুজনেই পৌঁছলো মাজমা আল বাইনিহিমা, দুই সমুদ্রের মিলনস্থলে তারা পৌঁছে গেল। তারা তো আর জানে না যে এটা মিলনস্থল, কিন্তু পৌঁছে গেছে। ঠিক ওইখানে গিয়ে তারা কিন্তু, কারণ তার সফরটা কি ছিল? আমি বিশ্রাম নেব না, আমি ক্লান্ত হব না। কিন্তু দেখা গেছে এমন একটা জায়গায় গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। সফরের ক্লান্তির কারণে একটা শিলাখণ্ডের মধ্যে তারা বিশ্রামের জন্য, তারা যখন একটু বিশ্রাম নিচ্ছেন, ওই বিশ্রামের সময় মুসা ইসলাম ঘুমিয়ে গেছেন। তার মানে ওরা আসল জায়গায় কিন্তু পৌঁছে গেছে, কিন্তু বুঝতে পারে নাই, কারণ মাছ তো হারায় নাই। মাছ না হারালে তো জায়গা পাওয়ার কোনো সুযোগ, বোঝারও বুদ্ধি নাই, কারণ আল্লাহ শর্ত দিছে মাছ হারাবে। ওই জায়গায় গেছে, দেখে মাছও আছে, তার মানে ওই জায়গায় একটু ক্লান্ত হয়েছে, ঘুমায় গেছে। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, দুই সমুদ্রের মাঝখানে তখন তারা দুজনেই পৌঁছে গেল। নাসিয়া হুতাহুমা, তারা মাছের কথা ভুলে গেল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা, ওইখানে একটা মজার ঘটনা ঘটলো। ঘটনাটা ঘটলো এরকম, মুসা আলাইহিস সালাম তো ঘুমিয়ে গেছেন। এমন সময় ইউশা ইবনে নুন দেখতেছেন তার থলের মাছটা, যেই মাছটা থলিতে ছিল মৃত মাছ, ভাজা মাছ, লবণ ভাজা মাছটা, এই মৃত মাছটা হঠাৎ করে থলে থেকে বের হয়ে ওই মাছটা সমুদ্রের মধ্যে চলে গেছে।
আর এমন ভাবে চলে গেছে, তাফসিরের মধ্যে আসছে নিচের মধ্যে মানুষ সুরঙ্গ করে সুরঙ্গ দিয়ে মানুষ যেভাবে ঢুকে যায়, ওই মাছটা আশ্চর্য হয়ে গেছে যে এই মাছটা অবাক করার বিষয়, থলের মাছটা, সেই মাছটা জীবিত হয়ে ওই সমুদ্রের ভিতর দিয়ে চলে গেছে। এমন ভাবে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সমুদ্রের পানিগুলো দুইটা তাকের মতো হয়ে মাঝখানে সুরঙ্গ হয়ে ওই মাছটা ওদিক দিয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের পানি একটা তাক যেরকম, ওই রকম পানিগুলো তাকের মতো হয়েছে, দুই পাশে দুইটা তাক, পানিগুলো ওইভাবে আটকে গেছে আর মাছ দিয়ে সুরঙ্গ হয়েছে, আর ওই সুরঙ্গ দিয়ে মাছটা চলে গেছে। এটা কি মুসা ইসলাম দেখছেন? কে দেখছেন? তার সফর সঙ্গী, তার গৃহভৃত্য, তার খাদেম ইউশা ইবনে নুন দেখেছেন। কিন্তু ওই সময় মুসা ইসলাম কি অবস্থায় ছিলেন? ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভাবছেন যে মুসা ইসলাম ঘুম থেকে উঠুক, তারপরে তাকে বলবেন, তাকে মাছের ঘটনা বলবেন। এইটাই ঘটনা ঘটছে। এখন মাছটা কেমনে জীবিত হলো? বুখারী শরীফের একটা বর্ণনায়, তাফসিরে ইবনে কাসির, বুখারী শরীফের একটা বর্ণনা থেকে পাওয়া যায়, ওইখানে ওই সমুদ্রের পাশ দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হতো। ওই ঝর্ণাটার নাম ছিল আল হায়াত বা বাহারে হায়াত। আল হায়াত অথবা বাহারে, আমি দুইটা নাম পাইছি, একটা আল হায়াত আর একটা হলো বাহারে হায়াত। ওই ঝর্ণার পানির একটা গুণ ছিল, ওই পানির ছিটা ফোঁটা যদি কোনো মৃত কোনো প্রাণীর মাঝে যদি ওর ছিটা একটু ফোঁটা লাগে, তাতে সঙ্গে সঙ্গে মৃতটা কি হয়ে যায়? জীবিত হয়ে যায় আল্লাহর কুদরতে। ওই ঝর্ণার পানির ওইটা একটা গুণ ছিল। মুসা ইসলাম এবং ইউশা ইবনে নুন যেই জায়গায় শিলাখণ্ডে তারা বিশ্রাম নিচ্ছিল, ওই পাশেই ছিল সেই বাহারে হায়াত বা আল হায়াত, বাহারে হায়াতের সেই ঝর্ণার পানির ছিটা হয়তোবা ওই থলির মধ্যে পড়েছে, আর ওই মরা মাছটা জীবিত হয়ে তার সমুদ্রের মধ্যে পথ করে সেই মাছটা ওদিক দিয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে মাছটা জীবিত হলো। এখন ঘটনাটা ঘটলো কি? এখন ইউশা ইবনে নুন দেখেন যে মুসা ইসলাম ঘুমিয়ে আছেন, যে ঘুমের সময় পয়গম্বরদেরকে কি কেউ ডিস্টার্ব করেন? আপনারা তো বর্ণনা শুনেছেন, হিজরতের সময় যেই গুহায় আবু বকর সহ আশ্রয় নিয়েছিলেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে আগে ঢুকেছেন। ঢোকার পরে কি করেছেন? তার গুহার ভিতরে যতগুলো ছিদ্র ছিল, তার সেই জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তগুলো সব কি করেছেন? বন্ধ করেছেন। কিন্তু একটা ফুটা কি করতে পারেন নাই? বন্ধ করতে পারেন নাই। সেই ফুটার মধ্যে তিনি পা দিয়েছিলেন। বিশ্বনবী সেখানে আরাম ফরমাচ্ছিলেন, ঘুমিয়ে গেছিলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কি করেছিলেন? সাপে দংশন করেছিলেন। কিন্তু তারপরেও তিনি বিশ্বনবীকে কি করেন নাই? ডাকেন নাই যে পয়গম্বরের কি হবে? ঘুম ভেঙে যাবে, এটা বেয়াদবি হয়ে যাবে। যখন তার চোখের পানি, তার অজান্তে চোখের পানি বেয়ে যখন বিশ্বনবীর চেহারা মুবারকে পড়েছে, বিশ্বনবীর ঘুম ভেঙেছে। তখন দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা, বলছেন যে তুমি, বিশ্বনবী বলছেন যে তুমি আগে কেন বলো নাই? তখন বিশ্বনবী তার থুতু মোবারক সেই জায়গায়, মানে সাপে দংশনের জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু কি হয়ে গেলেন? সুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী বলছেন যে তুমি এটা আগে তো আমাকে বললে, এই কষ্টটা হতো না। বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওই সাপে তো দংশন করেছে আমার পায়ের মধ্যে, ওই সাপ যদি আমার কলিজা ছিঁড়ে নিয়ে যেত, তারপরেও আমি বিশ্বনবীর আরাম নষ্ট করতাম না। নবীদের, পয়গম্বরদের সফর সঙ্গী যারা হয় তারা এরকমই হয়। ইউশা ইবনে নুন চিন্তা করলেন, এই ঘটনার তো একটা আশ্চর্য ঘটনা, বিস্ময়কর একটা ঘটনা। মরা মাছ জীবিত হলো আর এভাবে চলে গেল, আমি চোখে দেখলাম। কিন্তু এটা পয়গম্বরকে, মুসা কালিমুল্লাহকে বলা দরকার, কিন্তু তিনি তো ঘুমন্ত, ঘুম থেকে জাগুক তারপরে বলবো। এখন দেখা গেছে দুজনেই ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে আবার পথ চলা শুরু করছে, কিন্তু মাছের ঘটনা বলার ভুলে গেছে। মাছের ঘটনা বলতে ভুলে গেছে। আবার সারাদিন পথ চলছে, দিন শেষে সারা রাত পথ চলছে। দেখেন ওখান থেকে আর কত দূরে চলে গেছে, ওখান থেকে আরো অনেক দূরে চলে গেছে। সারা রাত চলার পরে পরের দিন যখন সকাল হয়েছে,
তারপরে কি হয়েছে দেখেন আল্লাহ কি বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন তারা দুইজন দুই সমুদ্রের মাঝখানে মিলনের স্থলে পৌঁছলো, পৌঁছার পরে তারা মাছের কথা ভুলে গেল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা, মাছটা যেন নিজেই নিজের রাস্তা তৈরি করে মাছটা সমুদ্রে চলে গেছে। সুবহানাল্লাহ, নিজেই থলির থেকে বের হয়ে নিজেই রাস্তা তৈরি করে সুড়ঙ্গ তৈরি করে সমুদ্রে চলে গেছে। এরপরে কি হয়ে গেল, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, এরপরে আবার পথ চললো, ওই যে দীর্ঘ পথ চললো, সারা রাত আবার চললো। পরের দিন সকালবেলা ক্বালা লিফাতাহু, মুসা ইসলাম তার সঙ্গীকে বলতেছেন যে সফরে বলতেছেন আতিনা গাদাআনা, আমাদের প্রাতরাশ অর্থাৎ নাস্তা, আমাদের একটু নাস্তা একটু নিয়ে আসো। সাথে তো কিছু কি নিছে, খাওয়ার জন্য কিছু নিছে, যে যেহেতু একটু নাস্তা নিয়ে আসো। সঙ্গীকে বললেন কেন, যে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই দীর্ঘ সময়ে একটা ক্লান্ত হয়ে পড়েছি আমরা, এখন একটু নাস্তা করে নেই, আবার তো চলতে হবে, একটু কি করে নেব, এখন নাস্তা করে নেই, দীর্ঘ সফরের ক্লান্তির কারণে এখন একটা নাস্তা করা দরকার। এবার সঙ্গীকে বলতেছেন যে তুমি নাস্তা আনো, একটু নাস্তা করে নেই। যেই বলছে নাস্তা আনো, নাস্তা করে নেই, সেই সঙ্গে তার মনে হয়েছে সেই মাছের কথা। ইউসা ইবনে নুনের মনে হয়েছে ওই মাছ হারানোর কথা। এবার বলতেছেন ইউসা ইবনে নুন, পরের আয়াত, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুতা, ইউসা ইবনে নুন বলতেছেন ক্বালা আরাইতা, আপনি দেখেননি, মুসা ইসলামকে বলতেছেন আপনি দেখেননি, এজ মানে যখন, আওয়াইনা ইলা সখরাতি, আমরা যখন ওই শিলাখণ্ডের মধ্যে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম তখন আপনি দেখেননি, কিন্তু আমি দেখেছি। আপনি দেখেননি কিন্তু আমি দেখেছি, যে ঘটনাটা আমি দেখেছি, ফাইন্নী নাসিতুল হুতা, সেই মাছের ঘটনাটা আমি ভুলে গেছি। সেখানে একটা মাছের ঘটনা ঘটছে, আপনি দেখেননি, কিন্তু সেই ঘটনাটা আমি কি করেছি, ভুলে গেছি। কেন ভুলে গেলাম সেটাও পরের আয়াতে বলছে, ওয়ালা মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, বলতেছে আমার তো ভোলার কথা না, কারণ এটা তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মুসা ইসলাম ঘুম থেকে উঠলেই তাকে বলবো, সেই জন্য বলতেছে মা আনসানিহু, আমার তো ভোলার কথা না, আমি ভুলতাম না, ইল্লা, হ্যাঁ তবে ভুলছি এই কারণে, ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ইউসা ইবনে নুন বলছেন যে আমি ভুলতাম না, কারণ আমার তো এটা বলার কথা ছিল আপনাকে, আমি তখনই বলতাম, কিন্তু শয়তান এটা আমাকে বলতে দেয়নি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ঘটনাটা হয়েছে ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা, একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, সেই মাছটা থলি থেকে বের হয়ে সে নিজেই নিজের রাস্তা তৈরি করে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে। এই কথা যখন ওই নাস্তা খাবার চাইছে মুসা আলাইহিস সালাম, তখনই তার স্মরণ হয়েছে, মুসা ইসলামকে এই ঘটনাটা বলছে, যে একটা আশ্চর্যজনক ঘটনা, যে মাছটা থলি থেকে বের হয়ে জীবন্ত হয়ে সমুদ্রের মধ্যে এরকম সুরঙ্গ করে চলে গেছে। এই কথা শোনার পরে ক্বালা যালিকা মা কুন্না নাবগি, ক্বালা মুসা আলাইহিস সালাম বলতেছে যালিকা মা কুন্না নাবগি, আরে বোকা ওটা তো ওই জায়গা যেই জায়গাটাই আমি খুঁজছি। সুবহানাল্লাহ, বলতেছে ক্বালা যালিকা মানে ওই জায়গাটা, মা কুন্না নাবগি, ওইটাই তো আমরা পৌঁছতে চাচ্ছি, ওই জায়গাটাতে তো যেতে চাচ্ছি, আর তুমি বলো নাই আমরা তো কত দূর পথ চলে আসলাম। আমাদের সফরের উদ্দেশ্যটা হলো ওই জায়গা যেখানে কি মাছ হারিয়ে যাবে, আর মাছ হারালাম কখন, আর তুমি একটা রাত চলে গেল আজকে বলতেছো, আমাদের গন্তব্য তো ওই জায়গায়। কারণ এই জন্যই তিনি যে বলছিলেন
যে আমি দুই সমুদ্রের মিলনস্থল না পাওয়া পর্যন্ত বিশ্রামও নিব না, ক্লান্ত হব না, থেমেও যাব না। বিশ্রামটা তাহলে মাঝপথে নিলেন, কারণ হলো ওটাই ছিল তার গন্তব্যস্থল, মানে তার ওয়াদা ঠিকই আছে। তিনি যে ওখানে বিশ্রাম নিছেন ওটাই কিন্তু তার ওখানে পৌঁছে যাওয়ার পরে ওনার শর্ত ছিল না পৌঁছা পর্যন্ত বিশ্রাম নেব না, তিনি তো পৌঁছে গেছেন। তারপরে দেখেন এখন কি হলো, ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, এখন কি করলেন, এবার দুইজন তাদের পায়ের চিহ্ন লক্ষ্য করে আবার যেদিক দিয়ে হেঁটে হেঁটে আসছে, এখন পায়ের চিহ্ন আছে না, বালুর মধ্যে যদি হাঁটে তাহলে তো পায়ের চিহ্ন থাকে। দুজনেই পায়ের চিহ্ন অনুসরণ করে আবার পিছন পাশে ব্যাক করছে, আবার সেই গন্তব্য পায়ের চিহ্ন দেখে দেখে সেখানে চলে গেছে। যাওয়ার পরে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। রব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা, তারা দুজন সেখানে যাওয়ার পরে তারা পেয়ে গেল আবদান, ওই বান্দাকে তারা পেল, মিন ইবাদিনা, আমার সেই বান্দাকে তারা পেল, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যেই বান্দাকে আমার পক্ষ থেকে আমি অনুগ্রহ করেছি, রহমত করেছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান, এবং ওই বান্দাকে বিশেষ কিছু জ্ঞান আমি দিয়েছি। তারা সেই বান্দাকে সাক্ষাৎ তারা দুইজনে গিয়ে ওই জায়গায় আবার গিয়ে দেখে যে ওই আল্লাহর বান্দা একটা চাদর গায়ে দিয়ে বসে আছে, যাকে তারা খুঁজছে সেই বান্দা এবার ঘুরে যায় দেখে ওই জায়গাতে ওই বান্দা কি করে আছে, একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গিয়ে সালাম দিলেন। তিনি সালাম শোনার পরে বলতেছেন এই জায়গায় এরকম সালাম, মানে অবাক হয়ে গেলেন, এই জায়গায় এরকম সালাম। তখন বললেন যে আমি মুসা, পয়গম্বর মুসা। তখন ওই আল্লাহর গোলাম তিনি বললেন বনি ইসরাইলের মুসা, বনি ইসরাইলের মুসা। তখন মুসা ইসলাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। এরপরে কি বলে দেখেন, ক্বালা লাহু মূসা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দাকে বললেন, তাফসীরের ভিতরে তার নামটা এসেছে, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। অর্থাৎ খিজির, যাকে আমরা কি বলি খিজির আলাইহিস সালাম, নামটা শুনেন নাই? ওই বান্দা হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা ইসলাম তাকে গিয়ে বলতেছেন ক্বালা লাহু মূসা, মুসা ইসলাম তাকে বলতেছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার অনুসরণ করতে পারি, আলা এই শর্তে যে আন তুআল্লিমানি, আপনি আমাকে শিখাবেন, আপনি আমাকে শিখাবেন, মিম্মা উল্লিমতা রুশদা, যে সঠিক পথের জ্ঞান যে আপনার কাছে আছে সেইটা আপনি আমাকে শিখাবেন, এই শর্তে কি আমি আপনার মানে অনুসরণ করতে পারি, আমি আপনার ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি। অর্থাৎ আল্লাহ পাক যে আপনাকে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা আমি অর্জন করার জন্য আমি আপনার সঙ্গী হতে চাই, আমি আপনাকে অনুসরণ করতে চাই, এই অনুমতি কি আপনি দেবেন আমাকে? এবার উনি কি বলেন, খিজির আলাইহিস সালাম কি বলতেছেন শুনেন, ওয়ালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ক্বালা, এবার ওই খিজির আলাইহিস সালাম বলতেছেন ইন্নাকা, যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন, ইন্না মানেও নিশ্চয়ই, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লান
লাং তাস্তাতিয়া, এই তাস্তাতিয়া শব্দটা আরবি গ্রামারে হলো মোদারে। মোদারে হলো প্রেজেন্ট ফিউচার। একটা শব্দ যখন মোদারে হয় সেটা দুইটা অর্থ দেয়, প্রেজেন্ট এবং ফিউচার, দুইটা অর্থ করে। আর ওই শব্দটার প্রথমে যদি লান শব্দটা আসে তখন আর প্রেজেন্ট অর্থ থাকে না। এমনিতে মোদারে হলো এই আরবিতে কাল, যেমন আমরা যেমন কাল বলি তিন প্রকার, পাস্ট টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো আরবিতেও এরকম তিন প্রকার, মাদি, হাল, মুস্তাকবেল। হাল, মুস্তাকবেল। মাদি হলো অতীত, হাল বর্তমান, মুস্তাকবেল ভবিষ্যৎ। আর হাল এবং মুস্তাকবেল এই দুইটা মিলে নাম হয়েছে মোদারে। হাল মুস্তাকবেল দুইটা মিলে নাম হলো মোদারে। তাহলে মোদারের মধ্যে দুইটা কাল থাকলো, মানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। কিন্তু ওই শব্দের শুরুতে যদি কখনো লান আসে, লান আসা মাত্র প্রেজেন্ট যে অর্থটা এটা আউট হয়ে যাবে। আউট হওয়ার পরে ফিউচারের যে অর্থটা ওটা স্বাভাবিক অর্থ হবে না। ফিউচারের নাবোধক অর্থকে তাকিদ দেয় বা জোর দেয়। লান ফেলে মোজারের শুরুতে আসলে ভবিষ্যতের নাবোধক অর্থকে তাকিদ বা জোর দেয়। মানে ভবিষ্যতের নাবোধক, মানে কাজটা হবে ভবিষ্যতের, সেটা আবার হবে নাবোধক, সেটার মধ্যে আবার কি হবে, জোর দিয়ে বলবে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আগে তো বলছে নিশ্চয়ই, তাহলে ডাবল তাকিদ দিছে, ডাবল এখানে শক্ত কথা বলছেন। ওয়ালা ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লাং তাস্তাতিয়া, কিছুতেই সক্ষম হবেন না। আপনি কিছুতেই, কখনোই বা কিছুতেই, এরকম অর্থটা, কখনোই কিছুতেই সক্ষম হবেন না। মা ইয়া সবরা, আমার সাথে আপনি ধৈর্য ধরতে কিছুতেই সক্ষম হবেন না। আপনি আমার সাথে চলতে চান, কিন্তু আপনি কি পারবেন? আমার সাথে ধৈর্য ধরতে আপনি পারবেন না। বলেন নাই যে আপনি পারবেন কিনা, উনি আগাম বলে দিচ্ছেন যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। কারণটাও আবার বলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, কেমনে আপনি ধৈর্য ধরবেন, কারণ যেই বিষয়ের জ্ঞান আপনার নাই ওই বিষয়ে ধৈর্য ধরাটা অত সহজ না। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন, বিশেষ জ্ঞান যেটা আপনাকে দেন নাই। আর আল্লাহ পাক আপনাকে এমন বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন যেটা আমাকে দেন নাই। তাহলে মানে কি বললাম, খেজির ইসলাম বলতেছেন যে আপনি আমার সাথে চলতে চান ঠিক আছে, কিন্তু আপনি তো কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। আর ধৈর্য কেমনি আপনি ধরতে পারবেন, কারণ যে বিষয়ে আপনার কি নাই, জ্ঞান নাই। তারপর তিনি বলছেন যে আল্লাহ পাক আপনাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যেটা আমাকে দেন নাই, আর আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যেটা আপনাকে দেন নাই। মুসা ইসলাম বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। মুসা ইসলাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধরতে পারবো। ওয়ালা আ'সি লাকা আমরা, এবং আপনার কথা আমি অনুসরণ করব, আপনার কথার বাইরে আমি যাব না। এবার ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এবার খিজির আলাইহিস সালাম একটা শর্ত দিলেন যে আপনি যদি আমার সাথে যেতে চান তাহলে একটা শর্ত দিয়ে দিলেন। সেই শর্তটা বলে শেষ করছি। শর্তটা হলো, ক্বালা ফাইন ইত্তাবা'তানি, আপনি যদি আমার সাথে যেতেই চান, ফালা তাসআলনি আন শাইইন, কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না। কোনো বিষয়ে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি নিজের থেকে আপনাকে না বলি। শর্ত হলো, ঠিক আছে আমি আপনাকে সাথে নিব, আমার সাথে আপনি যাবেন, শর্ত হলো কোনো প্রশ্ন করা যাবে না, যা ঘটে ঘটবে, কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ না আমি আপনাকে নিজের থেকে বলি। এখন যাত্রা শুরু হয়ে গেল, আমাদের সময়ও শেষ হয়ে গেল।
ঠিক আছে না? তাহলে এখন বলেন, এই যে কথাগুলো আমি বললাম, এখানে কোনো ওটা বানানো কোনো গল্প, এগুলো ঘটনা কি শুনতে ভালো লাগে না? হ্যাঁ, এগুলো সরাসরি আল্লাহ, এই ঘটনাগুলো, এই কিস্সা কাহিনীগুলো আল্লাহ বর্ণনা করেছেন। এখন তারপরে ঘটনা, সুন্দর একটা মজার ঘটনা আছে, সফর আছে। সেই সফরে কি কি ঘটনা ঘটলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আমরা একটু যদি আগে আগে আসি, কারণ এখান থেকে যদি শুরু করি আগামী জুমায় শুরুই হবে এই ঘটনা দিয়ে, সফর দিয়ে শুরু হবে, কি ঘটলো এরপরে। তা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী জুমায় একটু আগে আসার জন্য, তাহলে আমরা মজার এই ঘটনাটা এবং এখান থেকে আমরা যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর